মনে করিয়ে দেব যাতে ধরতে পারি। তো শ্রীরামকৃষ্ণের একদম জন্মের পূর্বে থেকে শুরু করি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে গিয়েছিলেন, জানেন তো? হ্যাঁ জানেন, মাথা নাড়ুন। জানেন তো, জানেন এরকম প্রাকৃতিক রামকৃষ্ণের ভক্ত, এরকম জানে না কেউ নেই। তো বলছে গয়াধামে এরকম গিয়েছিলেন। তো গিয়ে ওখানে স্বপ্ন আদিষ্ট হয়েছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দর্শন দিয়েছেন কে? সাক্ষাৎ বিষ্ণু গদাধর। যে দর্শন দিয়ে বলছেন যে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো, এরকম ক্ষুদিরামকে বলেছেন বিষ্ণু। বলছেন আমি তোমার পুত্র হয়ে জন্মাবো। এখন ক্ষুদিরাম বলছেন প্রভু আমি তো আমার অত ক্ষমতা নেই, আমি হলাম খুব একদম দীন দরিদ্র, তো তুমি সাক্ষাৎ ভগবান ঈশ্বর, তো তোমার যে সেবা করব সেই সামর্থ্য তো আমার নেই। তুমি যদি আমার কাছে আসো না, আমার তো সেবা অপরাধ হয়ে যাবে, ঠিক ঠিক করতে পারবো না, তো কিন্তু আমায় সমস্যায় ফেলে দিলে। তো এরকম বলেছেন ক্ষুদিরাম। ক্ষুদিরামকে আবার ভগবান উত্তর করছেন বিষ্ণু, বলছেন গীতায় যেমন বলেছেন তদহং ভক্তি উপকৃতম অস্নামি প্রজেতাত্মন। বলছে কীরকম? একই কথা বলছেন, বলছেন তুমি আমাকে ভক্তির সহিত যেরকমভাবেই রাখো, যেরকম সেবাই করো না, আমি তা গ্রহণ করব, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তখন ক্ষুদিরাম এরকম সম্মতি দিয়েছেন। যে দেখুন তাহলে বোঝা যাচ্ছে এই বিষ্ণুই সাক্ষাৎ জন্মেছে। এরপরেই তখন নাম রেখেছে গদাধর, বাল্য নাম জানেন তো শ্রীরামকৃষ্ণের গদাধর। গদাধর কেন রেখেছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়? এই গদাধর তাকে দর্শন দিয়েছেন, বিষ্ণু দর্শন দিয়ে তাকে বলেছেন আমি জন্মাবো, এই জন্যই এই গদাধর নাম রেখেছেন। তাহলে যারা ভগবান বিষ্ণুকে পছন্দ তাদের শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে অসুবিধা নেই। কারণ শিবের যারা ভক্ত তারা বলে আমরা যাব কোথায়? সাথে সাথে জন্মের আগের ঘটনাই বলি, মনে করিয়ে দিই যে চন্দ্র